বন্ধুরা, এই গরমে মুলতানি মাটিকে আমরা বিভিন্নভাবে আমাদের স্কিনে অ্যাপ্লাই করে থাকি। কিন্তু তোমরা মুলতানি মাটি দিয়ে কোনোদিন ফেসিয়াল করে দেখেছো? 3টে স্টেপের এই ফেসিয়াল আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে শেয়ার করছি। মুলতানি মাটি ব্যবহারে অনেক তথ্য আমরা শুনতে পাই যে মুলতানি মাটি ব্যবহার করলে স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্কিন আরও পাতলা হয়ে যায়, কিন্তু একদমই নয় বন্ধুরা। মুলতানি মাটিকে যদি সঠিকভাবে আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারি, তবে এই মুলতানি মাটি দেবে আমাদের স্কিনে উজ্জ্বলতা। কালো ত্বক আস্তে আস্তে ফর্সা হবে। রুক্ষ শুষ্ক ত্বকেও এই মুলতানি মাটি ব্যবহার করা যায়। ব্লেমিসেস পড়েছে, মেচেতা পড়েছে, স্কিনে কালো ছোপ হয়েছে, টিনি বাম্পস, ব্রণর দাগ, সেগুলো আস্তে আস্তে চলে গিয়ে স্কিন ফর্সা হবে, আনইভেন স্কিন ইভেন হবে, এবং স্কিনে যে কোনো ব্ল্যাক স্পট আস্তে আস্তে দূর হবে। ব্রণ বা র্যাশের সমস্যা থাকলে সেগুলো কমে স্কিন একদম ছকছকে হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপ ক্লিনজিংয়ের জন্য আমি 1 চামচ মুলতানি মাটি নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে আমি কাঁচা দুধ দিলাম। তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো। তো ফার্স্ট স্টেপ ফেসিয়ালের স্কিনটাকে পরিষ্কার করতে হবে। এটা দিয়ে আমি খুব ভালো করে স্কিনে প্রথমে লাগিয়ে নিলাম। এবার হাতে একটুখানি কাঁচা দুধ নিয়ে আবার খুব ভালো করে স্কিনটাকে আমি রাব করছি। হালকা হাতে করবে, দিয়ে জল দিয়ে ধুয়ে চলে আসবে। এবার সেকেন্ড স্টেপ স্ক্রাবিংয়ের জন্য আমাদের এখানে একটা গোটা টমেটোকে আমার লাগবে এই পুরো ফেসিয়ালে। তো সেকেন্ড স্টেপে আমার টমেটোর রসটা লাগবে। সেকেন্ড স্টেপে নিয়েছি আমি স্ক্রাবিংয়ের জন্য 1 চামচ মুলতানি মাটি, আর এখানে আমি মুসুর ডাল খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একবারে ছেঁকে পাউডার করে রেখেছি। সেখান থেকে 1 চামচ মুসুর ডাল, হাফ চামচ মতো কস্তুরি হলদি, 1 চামচ মধু দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো টমেটোর রস দিচ্ছি। লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই ফেসিয়ালে কিন্তু আমি জলের ব্যবহার এখনও করিনি, শুধু মুখটা ধুয়েছি জল দিয়ে। জলের ব্যবহার এই ফেসিয়ালে হবে না। এবার স্ক্রাবিং করার জন্য খুব ভালো করে স্কিনে এটা অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে স্ক্রাব করবে। নাকের পাশে ব্ল্যাক হেডস থাকে যেখানে, থুতনিতে খুব হালকা হাতে করবে। করার পর আমি একটা টাওয়াল উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে স্টিম নিচ্ছি। তোমরা এখানে একটা পাত্রে গরম জল নিয়ে হালকা করে স্টিম নিতে পারো, যেটা সহ্য করতে পারবে তোমাদের স্কিন, সেই রকমভাবেই গরম জলটা নেবে। এবার ওই ভিজে টাওয়ালটা দিয়েই আমি স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। শুধু দেখো তোমরা, স্কিনটা মনে হচ্ছে একটা পলিশ হয়ে গেছে, একদম পলিশিং এফেক্ট। মানে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আমরা যে স্কিন পলিশিং করাই বা ফেসিয়াল করাই, এতটা গ্লো দেবে না, একদমই দেবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি প্রত্যেকটাই স্কিনের দাগ ছোপ কমিয়ে স্কিনকে গ্লো আনতে সাহায্য করবে। ফোর্থ স্টেপ হচ্ছে মাসাজ। এবার আমি মাসাজের কথা আগে বলিনি, তো এখানে ফেসিয়াল কিন্তু মাসাজ ছাড়া হয় না। তাই এখানে প্রথম স্টেপে যে আমি মুলতানি মাটি আর কাঁচা দুধের পেস্টটা তৈরি করেছিলাম সেটা একটু নিলাম একটুখানি 1 চামচ মতো অ্যালোভেরা জেল, আর এখানে নিয়ে নিলাম গ্লিসারিন। এখানে 1 চামচ মতো গ্লিসারিন নিলাম। এবার গ্লিসারিন নিতে গিয়ে আমার একটু পড়ে গিয়েছিল এখানে, তো বাদ দাও। দিয়ে এই 3টেকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে স্কিনে খুব ভালো করে মাসাজ করবে। এবার যাদের কাছে গ্লিসারিন নেই বা গ্লিসারিন স্যুট করে না, তারা এখানে মধু অ্যাপ্লাই করতে পারো। অ্যালোভেরা জেলের জায়গায় গ্লিসারিন আর মধু এই দুটোই দিতে পারো, আর কোনো অপশান আমি দিতে পারছি না। খুব ভালো করে মাসাজ করবে। এরকম আমি যে স্ট্রোকগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু একটু আস্তে করবে, এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার যখন দেখবে স্কিন পুরোটা টেনে নিয়েছে, ভিজে টাওয়াল দিয়ে স্কিনটা খুব ভালো করে একদম পরিষ্কার করে নেবে, দিয়ে জল দিয়ে ধুয়ে নেবে। ড্রাই স্কিন যারা, তারা কিন্তু এই স্টেপটা একদম করবে। স্কিন সফট হবে আর পিএইচ ব্যালেন্সটা স্কিনের লক হয়ে থাকবে। এবার ফোর্থ স্টেপ হচ্ছে ফেস প্যাক। তার জন্য আমি নিয়েছি 1 চামচ মতো মুলতানি মাটি, আর এখানে আমি এই বাদাম তেলটা ইউজ করছি। বাদাম তেল স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, তবে বেশি নয়, 3 থেকে 4 ফোঁটা দেবে। আর হাফ লেবু এখানে ভালো করে স্কুইজ করে দিয়ে দেবে, দাগ ছোপ কমাতে সাহায্য করবে। গ্লো আনতে এখানে কফি, আর এখানে 2 চামচ মতো টক দই দিচ্ছি, হাফ চামচ মতো কস্তুরি হলদি আমাদের স্কিনের ট্যানকে রিমুভ করবে। তার জন্য দিচ্ছি এখানে টমেটোর রস, টক দই আর লেবুর রস আমাদের স্কিন থেকে ট্যান দূর করবে, স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে। এখানে কস্তুরি হলদি ইনস্ট্যান্ট গ্লো আনতে, কফি আর মুলতানি মাটি নিজেই তো আমাদের স্কিনকে ফর্সা করতে, আমাদের স্কিনের র্যাশ ব্রণের সমস্যা কমাতে দুর্দান্ত উপাদান। তো আগের প্রত্যেকটা উপাদানের আমি উপকারিতা অতটা বললাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের ইন্টারেস্টটা থাকবে না।
তো এই প্যাকটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে 10-15 মিনিট রাখবে, খুব ড্রাই হতে দেবে না, দিয়ে ভিজে টাওয়াল দিয়ে জাস্ট রিমুভ আমি করে একটু দেখাচ্ছি, তোমরা জল দিয়ে ধুয়ে নেবে বাড়িতে। এখানে তোমাদের দেখানোর জন্য আমি ভালো করে দেখালাম। দেখো স্কিনটা মনে হচ্ছে তোমাদের, দেখে কি মনে হচ্ছে, আমার তো নিজের সামনে থেকে ক্যামেরাতে কিরম লাগছে বলতে পারছি না অতটা, কিন্তু আমি নিজের সামনে থেকে ফিল করছিলাম, মানে দুর্দান্ত লাগছে। মানে এই ফেসিয়ালটা তো মাসে একবার আমি করবই, এতটাই উপকারী। আরে যে কোনো বয়সের মানুষ যে কোনো স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই কিন্তু একটু প্যাচ টেস্ট করে নিও, মানে আমি অবাক হয়ে গেছি, মাস্ট ট্রাই করবে এটা, ওয়াও ওয়াও, একদম দুর্দান্ত রেজাল্ট দেবে। তো আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে, মুলতানি মাটির ফেসিয়াল একটা নতুনত্ব। তো এটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে আমার কমেন্ট করে জানাও, ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।